লিনিয়ার ইনইকুয়ালিটিস চ্যাপ্টারের মধ্যে রয়েছে, কিন্তু এটা লিনিয়ার ইনইকুয়ালিটিস নয়, এটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস। x মাইনাস এ লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, আর x মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। লিনিয়ার ইনইকুয়েশন সলভ করার দুটো প্রসেস রয়েছে, একটা হলো আমরা সলিউশন সেট বের করতে পারি, সেটা সেট থিওরির মাধ্যমে, আর একটা হলো গ্রাফিক্যালি আমি লিনিয়ার ইনইকুয়েশন সলভ করতে পারি। ইকুয়াল না থেকে লেস দ্যান ইকুয়ালস টু বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাম ভ্যালু থাকে, তাহলে এই লাইনটা হয় এই দিক বরাবর এগোচ্ছে, না হয় লাইনটা ওই দিক বরাবর বেরোচ্ছে। আগের ক্লাসে আমরা লিনিয়ার ইনইকুয়ালিটিসের থিওরি এবং কিছু প্রবলেম সলভ করেছি। এইবারে এটাও দেখো লিনিয়ার ইনইকুয়ালিটিস চ্যাপ্টারের মধ্যে রয়েছে, কিন্তু এটা লিনিয়ার ইনইকুয়ালিটিস নয়, এটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস। কোয়াড্রেটিক বা যদি এর থেকে বেশি পাওয়ার চলে আসে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস, বাট ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিসটা লিনিয়ার ইনইকুয়ালিটিসের মধ্যেই রাখা হয়েছে, ঠিক আছে? তো এই টাইপের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করবো সেটা দেখবো। এই টাইপের প্রবলেমগুলো চেনার উপায় হলো, দেখবে এরকম করে একটা কন্ডিশন দেওয়া থাকবে, মডিউলাসটা নিচে থাকবে, ঠিক আছে, এবং এক্স এর ভ্যালুটা দেখবে দেওয়া থাকবে +-3 অথবা +-2, এরকম কিছু একটা কিছু দেওয়া থাকবে, এবং রাইট হ্যান্ড সাইডে 0 থাকবে। এটাও কিন্তু একটা উপায় প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা। তো আমি বেসিক্যালি কি করছি, আমি ধরে নিচ্ছি যে লেট mod x ইকুয়ালস টু ওয়াই, mod x-টাকে আমি ওয়াই ধরে নিই, তাহলে এই ইনইকুয়ালিটিসটা কি হবে, দেন দ্য ইনইকুয়ালিটিস বিকাম y-2 divided by y-3 greater than equals to 0। এবারে এই যে y-3 এর ভ্যালুটা বলেছে +-3 হবে না। হোয়াট ইজ y? y ইজ অ্যাকচুয়ালি x, রাইট? তো x যদি +-3 না হয়, y ও তো +-3 হবে না। তো +-3 না হলে অন্য কিছু হতে পারে। y এখানে y এর ভ্যালু -4, -7, -10, -11, আবার প্লাস ভ্যালু -12, +12, যা খুশি তাই এখানে হতে পারে। ওয়াই ভ্যালুটা -3 আর +3 ব্যতীত ওয়াই ভ্যালুটা যা খুশি তাই হতে পারে। তাহলে আমার প্রশ্নটা হলো, ওয়াই ভ্যালুটা যা খুশি তাই যদি হতে পারে, ওয়াই ভ্যালুটা মাইনাস হতে পারে। যদি ওয়াই ভ্যালুটা মাইনাস হয়, আমরা কি জানি ইনইকুয়েশনে নেগেটিভ ভ্যালুকে ওই পাশে নিয়ে গেলে বা নেগেটিভ ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে ইনইকুয়েশনের সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো আমার প্রথম কাজ হলো ডিনোমিনেটর যেন মাইনাস না আসে। তো ডিনোমিনেটর বা হর মাইনাস কখন আসবে না, যদি কিনা আমি তাকে মডিউলাস আকারে লিখতে পারি। কিন্তু মডিউলাস আকারে লিখতে গেলে তো শুধু আগের লাইনে আবার ব্যাক করে যাবো, কোনো মানেই হলো না। তাহলে আমি এটাকে যদি হোল স্কোয়ার আকারে নিয়ে আসতে পারি সামহাউ, তাহলে এই ভ্যালুটা আর যাই হোক মাইনাস হবে না। তো আমার কাজ হলো নিচের ভ্যালুটাকে হোল স্কোয়ার আকারে নিয়ে আসা। তো আমি কি করলাম, y-3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম, হলো। তাহলে কি দাঁড়ালো ইকুয়েশনটা, y-2 y-3 ডিভাইডেড বাই y-3 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এটুকু বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। কেন আমি হোল স্কোয়ার আনলাম, যাতে নিচের টার্মটা নন নেগেটিভ হয়। কেন কি এখানে তো বুঝতে পেরেছি ওয়াই ভ্যালু নেগেটিভ হতে পারে, যদি ওয়াই ভ্যালু নেগেটিভ হয়, নেগেটিভটাকে ওই পাশে পাঠালে ইকুয়েশনের সাইন ঘুরে যাবে। কিন্তু এইবার যদি আমি এই ভ্যালুটাকে ওই পাশে গুণ করি, এই ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে। যদি এই ভ্যালুটা পজিটিভ হয়, এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, ওই পাশে যদি গুণ করি, তাহলে তো ইকুয়েশনের সাইনটা ঘুরবে না, রাইট? তাহলে এখানে কি গিভেন দেওয়া আছে, গিভেন দেওয়া আছে যে x is not equals to +-3 and y is equals to mod x, এটা আমরা ধরে নিয়েছিলাম। therefore y is also not equals to +-3, তাই তো? y is also not equals to +-3। তাহলে কি আমি এটা বলতে পারি যে y-2 আর y-3 greater than equals to 0 হবে? বেসিক্যালি করলাম কি, এই ভ্যালুটাকে ওই পাশে গুণ করে দিলাম। কেন গুণ করতে পেরেছি আবারও বলছি, এটা যেহেতু নন নেগেটিভ নাম্বার গুণ করলে ইকুয়েশনের সাইন ঘোরে না, ওকে? সেই জন্য আমরা এটা গুণ করতে পেরেছি। এবার প্রশ্নটা হলো, দুটো কোয়ান্টিটিজের প্রোডাক্ট যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা জানি কি হয়, আইদার এটা 0 হয় আর ওটা 0 হয়। কিন্তু এখানে আছে দুটো ইনইকুয়ালিটিসের প্রোডাক্ট বা দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট, নট ইনইকুয়ালিটিস, দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট 0-র থেকে বড়। তাহলে কি হতে পারে, হয় তাদের মধ্যে কেউ একটা বড় হবে, তাদের মধ্যে একটা কেউ ছোট হবে। এবার প্রশ্নটা হলো, কে বড় হবে, কে ছোট হবে? এবার প্রশ্নটা হলো, কে বড় হবে, কে ছোট হবে, রাইট? তো এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এটা আইডেন্টিফাই করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি এখানে। সেটা হলো, যদি ধরো x মাইনাস a ইন্টু x মাইনাস বি
লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, গ্রেটার দ্যান আছে না, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা একটা কনসেপ্ট ইউজ করতে পারি, সেটা হলো যে এদের মধ্যে কেউ একটা বড় হবে, কেউ একটা ছোট হবে। ধরো আমি বলে দিলাম তোমাকে যে সাপোজ এ লেস দ্যান বি আছে, এ লেস দ্যান বি, এর ভ্যালুটা বি এর থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস এ লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, আর এক্স মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো। কি বললাম, যদি এক্স দুটোর প্রোডাক্ট, এটা দেখো একটা বেসিক্যালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা বেসিক্যালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে একটা কোয়াড্রেটিক ইনইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইনইকুয়েশনের আমাদের দেখতে হবে এই যে ভ্যালুটা আছে এ এবং বি কনস্ট্যান্টের, সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কে বড় কে ছোট সেটা আমাদের অবজার্ভ করতে হবে, তারপরে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, রাইট। তাহলে এখানে আমরা কি লিখবো যে y মাইনাস 2 উইচ ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, কারণ এখানে a হচ্ছে 2 b হচ্ছে 3, এই প্রবলেমটার জন্য এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, a হচ্ছে 2 b হচ্ছে 3, তাহলে y মাইনাস 2 কি হবে, y মাইনাস 2 লেস দ্যান ইকুয়ালস টু y মাইনাস 2 লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, অ্যান্ড অর হবে y মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, y ইজ লেস দ্যান ইকুয়ালস টু 2। হোয়াট ইজ y? y মানে কত, আমি আগে লেট করেছিলাম, y মানে হচ্ছে mod x, mod x ইজ লেস দ্যান ইকুয়ালস টু 2, আর একই রকম ভাবে y মাইনাস 3 গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, একটা ভুল কিন্তু আমি এখানে লিখেছি যে y মাইনাস 3 গ্রেটার অর ইকুয়াল টু 0, কি ভুল লিখেছি বলো তো, এটা কখনোই না ইকুয়াল হতে পারে না, y মাইনাস 3 ইজ নট ইকুয়ালস টু 0, কেন, কোয়েশ্চেনেই দেওয়া আছে যে x ইজ নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, তাহলে x যদি প্লাস মাইনাস 3 না হয় y ও তো প্লাস মাইনাস 3 হবে না, তাহলে y ইজ ইকুয়ালস টু, আমি এখানে গ্রেটার দ্যান সাইন, ইকুয়াল সাইনটা লিখতে পারবো না, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে, দ্যাট ইজ y ইজ গ্রেটার দ্যান 3। সো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ মডিউলাস, যেটা আমরা কি লিখতে পারি, মাইনাস 2 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু প্লাস 2, দ্যাট ইজ x বিলংস টু মাইনাস 2 কমা প্লাস 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে। একই রকমভাবে এইদিকে কি হবে, y মানে কত, y মানে হচ্ছে mod x ইজ গ্রেটার দ্যান 3, তাহলে mod x যদি গ্রেটার দ্যান 3 হয়, আইদার x ইজ লেস দ্যান মাইনাস 3 অর x ইজ গ্রেটার দ্যান 3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x বিলংস টু মাইনাস 3 রয়েছে, মাইনাস 3 থেকে ছোট, মাইনাস 3 থেকে ছোট নাম্বার হলো মাইনাস ইনফিনিটি কমা মাইনাস 3, অর 3 থেকে বড়, তাহলে এটা কত হবে, x বিলংস টু 3 কমা ইনফিনিটি। দুটোকে একসঙ্গে মার্চ করে লিখলে কি লিখবো, x বিলংস টু মাইনাস ইনফিনিটি কমা মাইনাস 3 ইউনিয়ন 3 কমা ইনফিনিটি, রাইট। তো এটা এবং এটা দুটোই হবে এর অ্যান্সার, তো সবগুলোকে একসঙ্গে মার্চ করে কি লিখবো, দেয়ারফর x বিলংস টু মাইনাস 2 কমা 2 ইউনিয়ন মাইনাস ইনফিনিটি কমা মাইনাস 3 ইউনিয়ন 3 কমা ইনফিনিটি। সো দিস ইজ দ্য সলিউশন সেট ফর দিস ইনইকুয়েশন। প্রথম প্রবলেমটা যেভাবে আমরা সলভ করেছি ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় প্রবলেমটাও সলভ করব। প্রথম প্রবলেমটা দ্বিতীয় প্রবলেমটা এক ক্যাটাগরির প্রবলেম, দুটো প্রবলেম করালে এই টাইপের প্রবলেমগুলো এক্সারসাইজ থেকে তোমরা নিজেরা হোমওয়ার্ক করতে পারবে। সো একই রকমভাবে লেট mod x ইকুয়ালস টু y ধরে নিচ্ছি, তাহলে দিস ইকুয়েশন উইল বিকাম 2 বাই y মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 1/2। সো এবারে দেখো এটা কিন্তু এই ফরম্যাটে নেই, রাইট, এটা রাইট হ্যান্ড সাইডে কত ছিল, 0 ছিল, আমি এটাকে 0 নিয়ে আসার চেষ্টা করছি। কি করব, 2 বাই y মাইনাস 3 মাইনাস 1/2 লেস দ্যান ইকুয়ালস টু 0। এবারে এলসিএম করে দাও, এলসিএম করলে কত হবে, 2 ইন্টু y মাইনাস 3, উপরে হবে y মাইনাস 3 দিয়ে ডিভাইড করলে 2 ইন্টু 2 4 মাইনাস y মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 0। সো মাইনাস y 4 মাইনাস y প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু y মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 0। এইবার আমি কি করব, এই যে নিচে ডিভাইডেড বাই 2 আছে না, এই 2টাকে ওই পাশে রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দিই। 2 তো একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার 0 সঙ্গে মাল্টিপ্লাই করা যায়। সো আমি এটাকে লিখতে পারি 7 মাইনাস y ডিভাইডেড বাই y মাইনাস 3 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 0। এই ডিভাইডেড বাই 2টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিয়েছি, রাইট হ্যান্ড সাইডে 0 সঙ্গে ওটা হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। এইবার একটা ব্যাপার দেখো,
এই অঙ্কটার এই জায়গাটার সঙ্গে এই জায়গাটায় মিলে গেছে কিন্তু, রাইট? কিন্তু এখানে 7 মাইনাস ওয়াই আছে, আমি যদি উপর থেকে একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে বলো? মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 0। এবার মাইনাস থাকলে কি হয়? মাইনাস দিয়ে যদি ইনইকুয়েশনের বোথ সাইডে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হবে? ইনইকুয়েশনের নোটেশন ঘুরে যাবে, দ্যাট ইজ ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। কি করলাম আমি? ইনইকুয়েশনের বোথ সাইডে একটা -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, আর -1 দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়েশনের নোটেশনটা ঘুরে যায়, রাইট? এইবার দেখো এই অঙ্কটার সঙ্গে এই লাইনটার সঙ্গে এই লাইনটা পুরোপুরি মিলে গেছে, শুধু এখানে কোয়ান্টিটিসগুলো আলাদা আছে। তো যেভাবে আমরা এই অঙ্কটা পরবর্তীতে ফার্দার সলভ করেছি, আমরা সেইভাবে এই অঙ্কটা এবার সলভ করব। তো দেখে নাও, এবারে কি করব? এইখানে এক্স এর ভ্যালু নট ইকুয়ালস টু 3 দেওয়া আছে, রাইট? তাহলে এক্স, হোয়াট ইজ এক্স? এক্স ইকুয়ালস টু ওয়াই, mod x ইকুয়ালস টু ওয়াই। তাহলে এক্স যদি নট ইকুয়ালস টু 3 হয়, অবভিয়াসলি ওয়াইটাও নট ইকুয়ালস টু 3 হবে, এটা নন জিরো নাম্বার। তাহলে নন জিরো নাম্বারকে ওই পাশে গুণ করা যায়, বাট সমস্যাটা কোথায়? যদি ওয়াই এর মান নেগেটিভ হয়, নেগেটিভ হলে তো ইনইকুয়েশনের সাইন আবার ঘুরে যাবে। তাহলে আমি এই ওয়াই এর মানটাকে পজিটিভ করার জন্য নিচে স্কোয়ার নিয়ে আসবো, আর যে কোনো স্কোয়ার নাম্বার কি হয়? নেগেটিভের থেকে বড় হয়। সো ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3, ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 3। দরকার হলে আমি এই লাইনটা আবারও বলছি, কেন আমি নিচে হোল স্কোয়ার আনার চেষ্টা করছি? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কি? ও এটা সরি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো নিচে পজিটিভ নাম্বার আনা। যদি আমরা নিচে নেগেটিভ নাম্বার পাই, নেগেটিভ নাম্বার হলে নেগেটিভটাকে হাঁটানোর জন্য ওই পাশে পাঠালে আবার সেই ইনইকুয়ালিটি সাইন করে যাবে। তো নিচে নেগেটিভ নাম্বার আনতে গেলে কি করতে হবে? আনতে গেলে নিচে হোল স্কোয়ার আনতে হবে। দেখো যেটা আমরা অলরেডি নিয়ে এসেছি। সো ওয়াই মাইনাস 7 ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এবার যে কোনো নাম্বারই হোক না কেন, তার স্কোয়ার করলে সেটা পজিটিভ নাম্বার হয়। পজিটিভ নাম্বারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে আমরা কি পাবো? ওয়াই মাইনাস 3 ওয়াই মাইনাস 7 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 পাবো। যেহেতু এটা একটা পজিটিভ নাম্বার, জিরোর সঙ্গে পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই করলে আলটিমেটলি সেটা 0, রাইট? এইবারে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এই যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে, আর যদি আমরা পাই এক্স ইজ লেস দ্যান বি, তাহলে কি হবে? এ ইজ লেস দ্যান বি, তাহলে হবে এক্স মাইনাস এ লেস দ্যান 0 হবে, এক্স মাইনাস বি লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, রাইট? তো এখানে এ হলো 3, বি হলো 7, ছোট নাম্বারটাকে আমরা এ বলবো। তাহলে আমরা কি বলবো? ওয়াই মাইনাস 3 ইজ কি হবে? ছোট নাম্বারটা লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে, অ্যান্ড ওয়াই মাইনাস 7 কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। বোঝা গেছে? কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, এক্স এর ভ্যালু 3 হতে পারে না, তাহলে কি ওয়াই এর ভ্যালু 3 হতে পারে? তাহলে আমরা এখানে ইকুয়াল সাইনটা দিতে পারবো না। এই ইকুয়াল সাইনটা দিতে পারছি না কিন্তু ওই ফর্মুলার জন্য নয়, কন্ডিশনের জন্য। যদি এরকম কোনো কন্ডিশন না থাকতো তবে আমরা দিতে পারতাম, রাইট? তাহলে এটা লেস দ্যান হবে, এটা গ্রেটার দ্যান হবে। সো ওয়াই লেস দ্যান 3, ওয়াই মানে কত? মড এক্স লেস দ্যান 3। সো মড এক্স লেস দ্যান 3 মানে কি? mod x less than 3 মানে বোঝায় minus 3 less than x less than plus 3. Therefore x belongs to কত হবে? minus 3, 3. x belongs to কত হবে? minus 3, 3. একই রকম ভাবে এখানে দেখো, এটাকে যদি আমরা সলভ করি, y minus 7 is greater than equal to 0, তাহলে এখানে কি পাবো আমরা? y is greater than equal to 7, তাহলে y এর ভ্যালু 7 এর থেকে বড়। হোয়াট ডাজ ইট ইমপ্লাই? দিস ইমপ্লাই y is either less than minus 7 or y is greater than 7. তো এটাকে যদি আমরা সলিউশন সেটের আকারে লিখি তখন কি লিখবো? x belongs to minus infinity, minus 7 or একটা ছোট্ট ভুল করেছি, এখানে y এর জায়গায় mod x লিখব, হ্যাঁ, এটা x হবে, x or x belongs to 7, infinity. তাহলে এদেরকে ইউনিয়ন করলে আমরা কি পাবো? x belongs to minus infinity, minus 7 ইউনিয়ন 7, infinity. তাহলে এটার সঙ্গে এটা অর আছে, তাহলে সলিউশন সেটটা এটা ইউনিয়ন এটা হবে। therefore solution set x belongs to minus 3, 3 ইউনিয়ন minus infinity, minus 7 ইউনিয়ন 7, infinity. So this is the solution set. এই টাইপের একটা অঙ্ক, বড় অঙ্ক পরীক্ষায় আসতে পারে।
ঠিক আছে? তো এরকম টাইপের যদি প্রবলেম থাকে আমরা ইনইকুয়েশনগুলো এইভাবে তার সলিউশন সেট বের করব। লিনিয়ার ইনইকুয়েশন সলভ করার দুটো প্রসেস রয়েছে, একটা হলো আমরা সলিউশন সেট বের করতে পারি যেটা সেট থিওরির মাধ্যমে, আর একটা হলো গ্রাফিক্যালি আমি লিনিয়ার ইনইকুয়েশন সলভ করতে পারি। তো লিনিয়ার ইনইকুয়েশন এই দুটো টার্ম বলার আগে আমাকে লিনিয়ার ইকুয়েশনটাকে ভালো করে বুঝতে হবে যে একটা লিনিয়ার ইকুয়েশনকে আমরা কি করে গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেকেন্ড সেমিস্টারে বা কনিক্যাল সেকশনের মধ্যে যে স্ট্রেট লাইন চ্যাপ্টারটা রয়েছে, স্ট্রেট লাইনের মধ্যে আমরা শিখবো যে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়। এখন আমাদের একটা ইকুয়েশন দরকার পড়বে, ইকুয়েশনটা একটু বলে দিই যে x by a plus y by b is equals to 1. This is called the intercept form of a linear equation. এটাকে কি বলা হয়? intercept form. Intercept form of linear equation. অর্থাৎ যদি আমি এখানে একটা গ্রাফ ড্র করি, গ্রাফ দিস ইজ x axis and this is y axis, ঠিক আছে? তো x axis কে a পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো a, 0, আর ধরো এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 0, b। যখন আমরা কোনো পয়েন্টের কোঅর্ডিনেট লিখি আগে আমরা x এর ভ্যালু লিখি, দেন আমরা y এর ভ্যালু লিখি। তো এই দুটো পয়েন্টকে অ্যাড করলে আমরা যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনকে বলা হয় x by a plus y by b is equals to 1. যখন আমি স্ট্রেট লাইন পড়াবো তখন বলবো যে স্ট্রেট লাইনের অনেক রকম, প্রায় 8-10 রকমের ইকুয়েশনের ফর্ম হয়, তার মধ্যে এটা একটা ফর্ম, এটাকে বলা হয় ইন্টারসেপ্টিং ফর্ম, বাংলায় বললে বলে ছেদিদাংশের আকারে সরল রেখায় প্রকাশ, ঠিক আছে? তো এইভাবে আমরা কোনো স্ট্রেট লাইনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। সো দিস ইজ অ্যান ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, একটা ইনইকুয়েশনকেও কিন্তু আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। তখন আমরা ওই লাইনটার সঞ্চার পথ বের করব। সঞ্চার পথ মানে কি? যেমন ধরো এইখানে যদি এই লাইনটা ইকুয়াল না থেকে লেস দ্যান ইকুয়ালস টু বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাম ভ্যালু থাকে, তাহলে এই লাইনটা হয় এই দিক বরাবর এগোচ্ছে, না হয় লাইনটা ওই দিক বরাবর বেরোচ্ছে, সেরকম টাইপের। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তারপরে এই অঙ্কটা আবার ব্যাক করছি। যেমন আমি তোমাকে বললাম যে ধরো এক্স গ্রেটার দ্যান 2, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, এটার মানে কি? আইদার এক্স ইজ ইকুয়ালস টু 2 অর আইদার এক্স ইজ গ্রেটার দ্যান 2। তাহলে এক্স ইকুয়ালস টু 2 এর গ্রাফ কেমন হয় দেখতে? ধরো এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট। সো এক্স ইকুয়ালস টু 2, এই লাইনের গ্রাফটা হয় ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। এটা কি হয়? ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। সো দিস ইজ দ্য গ্রাফ অফ এক্স ইকুয়ালস টু 2। বোঝা গেল? তাহলে এক্স গ্রেটার দ্যান 2 মানে কি? এক্স গ্রেটার দ্যান 2 মানে হলো এক্স এর ভ্যালুটা 2 এর থেকে বড় হবে। 2 এর থেকে বড় কি হতে পারে? 2 এর থেকে বড় 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ডট 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 করে প্লাস ইনফিনিটি যেতে পারে। সো দিস লাইন উইল মুভ। তাহলে লিনিয়ার ইকুয়েশন আঁকার সময় আমাদের ইকুয়াল টু কেসটাও আঁকতে হবে এবং তার করসপন্ডিং গ্রেটার দ্যান লেস দ্যান কেসটাও আঁকতে হবে। আশা করি কি বললাম বোঝা গেছে। তখন কিন্তু এই লাইনটার এই যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এর সঞ্চারপথটা বোঝানোর জন্য আমি এইদিকে অ্যারো চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা কত দূর অবধি যাবে? ইনফিনিটি অবধি রান করবে। সো এইভাবে আমরা একটা ইনইকুয়েশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা একটা প্রবলেমের মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করি এবং গ্রাফিক্যালি যখন আমি এটাকে রিপ্রেজেন্ট করব তখন কিন্তু আমি সলিউশন সেট পাবো না, সলিউশন রিজিয়ান বা একটা অঞ্চল, কতটুকু অঞ্চলের মধ্যে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো থাকবে, যে ভ্যালুগুলো ইনইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে সেটা আমরা এর মাধ্যমে ইভালুয়েট করতে পারবো। সো একটা প্রবলেম সলভ করার মাধ্যমে আমি এটা কনসেপ্টটা ক্লিয়ার করাচ্ছি, প্রবলেমের মাধ্যমে এটা ভালো বোঝা যাবে। ধরো আমি তোমাকে একটা ইনইকুয়েশন দিলাম 2x plus 5y, 2x plus 5y which is less than equals to 40, comma x plus y which is less than equals to 11, আর বলে দেওয়া আছে যে x, y x greater than equals to 0 হবে, y ও greater than equals to 0 হবে। এখানে আমাকে এই ইনইকুয়েশনটার সলিউশন বের করতে হবে উইথ দ্য হেল্প অফ গ্রাফ। গ্রাফ করার সময় এটা আমাদের গ্রাফ পেপারের দরকার নেই, আমরা হাতেই আঁকবো, এটা হাতে এঁকেই আমরা এটা সলভ করব যেন গ্যাপগুলো সেম থাকে। এই সেম জিনিসটা আমরা ক্লাস 12-এ গিয়ে লিনিয়ার প্রোগ্রামিংয়ে শিখব। তো এখন এটা কমপ্লিট করে রাখা মানে ক্লাস 12-এর জন্য তুমি অলরেডি প্রিপেয়ার হচ্ছ। ওকে, তো সবার আগে আমাদের কি করতে হবে? এই যে দুটো ইনইকুয়েশন দেওয়া আছে, এই ইনইকুয়েশন দুটোকে আমরা ইকুয়েশনে কনভার্ট করব। কেন ইকুয়েশনে কনভার্ট করব? এই যে এখানে দেওয়া আছে না 2x plus 5y less than equals to 40, এটা দুটো কেস হতে পারে, আইদার 2x plus 5y
is equals to 40 or 2x plus 5y is less than 40 বোঝা গেছে। তো আমরা আগে ইকুয়েশনটাকে বের করব, তারপরে এই ইনইকুয়েশনটাকে বের করব এটা কি সেন্টারের দিকে আসছে নাকি সেন্টারের থেকে দূরে সরে যাচ্ছে, সেটা আমি ওই x greater than 2 দিয়ে এই মাত্র বোঝালাম গ্রাফে। ঠিক আছে, তো সবার আগে আমরা কি করব, এই গিভেন ইনইকুয়েশনগুলোকে ইকুয়েশনে কনভার্ট করে তাদের ইন্টারসেক্টিং ফর্ম ড্র করে লাইনগুলো গ্রাফে এঁকে নেব। তাহলে কি বললাম আমি, যে কনভার্টিং the given inequation into equation we have, তাহলে গিভেন ইনইকুয়েশন গুলোকে আমরা ইকুয়েশনে কনভার্ট করে পাই, কি পাবো, 2x plus 5y less than equals to 40 কে আমরা লিখবো equals to 40। এবার এটাকে কোন ফর্মে নিয়ে যাব, একটু আগে আমি একটা ফর্ম লিখেছি যে x by a plus y by b is equals to 1, this is called the intercepting form, যেখানে x axis কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, y axis কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, আমরা সেটা এর আকারে ফাইন্ড করতে পারবো, রাইট। সো এই ইন্টারসেপ্ট ফর্মের রাইট হ্যান্ড সাইডে কত আছে, 1 আছে, আর এখানে রাইট হ্যান্ড সাইডে 40 আছে, তো বোথ সাইডে 40 দিয়ে ডিভাইড করে দাও, 2x divided by 40 plus 5y divided by 40 is equals to 1. So x by 20 plus y by 8 is equals to 1. এটা একটা ইকুয়েশন। আর একটা কি হবে, x plus y is equals to 11, that implies x by 11 plus y by 11 is equals to 1. এটা হলো আর একটা ইকুয়েশন। এবারে আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে গ্রাফে প্লট করব, তারপরে আমরা লেস দ্যানের কেসগুলো চেক করব, তারা কি আইদার সেন্টারের দিকে আসছে নাকি সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো নাও ড্র এ গ্রাফ, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। সো এক্স এর ভ্যালু কত আছে, 20। আমি একটা কাজ করছি, আমি প্রত্যেকটাকে 5 ইউনিট করে ধরছি, 5, 10, 15, 20, 5, 10, 15 এরকম করে অ্যান্ড সো অন। সো ফার্স্টে কত আছে, এক্স এর নিচে 20 আছে, তার মানে কি এটা এক্স অ্যাক্সিসকে 20 পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দ্যাট ইজ 20,0 পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি লিখে নিলাম। আর ওয়াই অ্যাক্সিসে 8,0। এটা অ্যাকুরেট করার দরকার নেই, হাতের আন্দাজটা যেন ঠিক থাকে, দেখা যেন মনে না হয় যে ভুলভাল করে করছি। তো এটা 5, 8 মানে এরকম একটা পয়েন্ট হবে, দ্যাট ইজ 0,8। এই দুটো পয়েন্টকে যদি আমি যোগ করি, যে লাইনটা পাবো সেই লাইনের ইকুয়েশন কোনটা, সেই লাইনটার ইকুয়েশন হলো 1 নম্বর ইকুয়েশন। এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট এবার 2 নম্বর ইকুয়েশনটাকে এখানে প্লট করার চেষ্টা করছি। 2 নম্বরে আছে এক্স বাই 11 পয়েন্টটা কোন জায়গায় থাকবে, এই জায়গাটায় থাকবে 11,0। আর ওয়াই বাই 11 আছে, এটা তাহলে 0,11 হবে, এই জায়গাটায় 0,11। আবার এই দুটো পয়েন্টকে যোগ করছি, যোগ করলে আমি এখানে 2 নম্বর ইকুয়েশনটাকে পেলাম। ঠিক আছে, তাহলে ইকুয়ালিটির কেসগুলো করা হয়ে গেছে। তাহলে এবার ইনইকুয়ালিটির কেসগুলো করতে হবে। ইনইকুয়ালিটির কেসগুলো করার সময় একটা জিনিস মাথায় রাখবে, যে এই লাইনটা আইদার সেন্টার বা অরিজিনের দিকে আসবে, না হয় অরিজিন থেকে সরে যাবে। এবার আমি সেটা কিভাবে চেক করব, অরিজিনের দিকে আসবে নাকি অরিজিন থেকে সরে যাবে। তো এটা চেক করার জন্য আমরা এই ইনিশিয়াল কন্ডিশনগুলো বসাবো এক্স এবং ওয়াই জায়গায়। তো এইখানে যে ইনইকুয়ালিটিসগুলো আছে, ইনইকুয়ালিটিসে এক্স চেক করে দেখো এরা কন্ডিশন স্যাটিসফাই করছে কি করছে না, ইনিশিয়াল পয়েন্ট বসি। সো 2x মানে x এর জায়গায় 0 বসাচ্ছি, প্লাস 5 ইন্টু ওয়াই, 5 এর জায়গায় 0 বসাচ্ছি, এই ওয়াই জায়গায় 0 বসাচ্ছি, লেস দ্যান 40। তো বলছে 0 থেকে নাকি 40 বড় হবে। এটা কি কন্ডিশন স্যাটিসফাই করছে না কন্ডিশন স্যাটিসফাই করছে না? অবশ্যই কন্ডিশন স্যাটিসফাই করছে, 40 ইজ গ্রেটার দ্যান 0। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেই লাইনটা সেন্টারের দিকে আসবে, আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে সেন্টারের থেকে বাইরে বেরিয়ে যাবে। এই লাইনটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, এটাই হলো এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট। যদি ইনইকুয়েশনে এক্স এবং ওয়াই জায়গায় 0, 0 বসালে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে অরিজিনের দিকে আসবে, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে অরিজিনের বিপরীত দিকে চলে যাবে। নেক্সট ইকুয়েশন চেক করো, এখানে এক্স এর জায়গায় 0 বসাও, ওয়াই জায়গায় 0 বসাও, আর এখানে তো 11 রয়েছে। তো 0 বড় না 11 বড়? অবভিয়াসলি 11 বড়, এখানেও কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এই লাইনটাও অরিজিনের দিকে আসবে। এবং দেখো আমাকে দুটো ইনিশিয়াল কেস দেওয়া আছে, একটা হলো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে কি, এটা হলো এক্স ইকুয়ালস টু 0 গ্রাফ। তাহলে এক্স এর ভ্যালু 0 হবে অথবা পজিটিভ হবে, অর্থাৎ নিচের গ্রাফটা ওকে উপরের দিকে ঠেলছে। ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে কি, ওয়াই এর ভ্যালু 0 হবে, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়ালস টু 0 লাইন, মেইন অ্যাক্সিসটা।
এবং গ্রেটার দ্যান 0 মানে কি ওয়াই এর ভ্যালুটা ওকে ওদিকে ঠেলছে, এই লাইনটা ওকে নিচের দিকে ঠেলছে, এই লাইনটা ওকে পাশের দিকে ঠেলছে, তাহলে এদের কমন রিজিয়ন কোনটা? এইটুকু না? বোঝা গেল কি বললাম? এক্স অ্যাক্সিসটা উপরের দিকে ঠেলছে, এই অ্যাক্সিসটা ওকে এদিকে ঠেলছে, এই লাইনটা এইদিকে আসছে, এই লাইনটা নিচের দিকে চাপছে। সো এদের কমন রিজিয়ন কোনটা? যেটা এদের কমন রিজিয়ন আছে সেটাই হলো এদের সলিউশন রিজিয়ন। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন রিজিয়ন? এটার নাম দাও একটা এ বি সি ডি। সো এ বি সি ডি, এ ইজ দ্য সলিউশন রিজিয়ন অফ দ্য গিভেন ইনইকুয়ালিটিস। এটাই হলো আমাদের উত্তর। আশা করি বোঝা গেছে। এই প্রবলেমগুলো আমরা এইভাবে সলভ করব। প্রথমে ইনইকুয়ালিটিসগুলোকে ইকুয়েশনে কনভার্ট করব, তারপরে তাদের ইন্টারসেপ্টিং ফর্মে নিয়ে যাব, ইন্টারসেপ্টিং ফর্মে নিয়ে যাওয়ার পরে তাদের গ্রাফে প্লট করব, গ্রাফে প্লট করার পরে দেখব লাইনগুলোর সঞ্চার পথ কোন দিকে হচ্ছে, তারা কি আইদার অরিজিনের দিকে আসছে নাকি অরিজিন থেকে সরে যাচ্ছে, যাই হবে। তাহলে আমরা তাদের মধ্যে একটা কমন রিজিয়ন পাবো, বা যে রিজিয়নটা পাবো সেই রিজিয়নটাই হলো তাদের সমাধান অঞ্চল। ওকে, তো যে টাইপের গ্রাফিক্যাল মেথডে আমরা সলিউশন বের করলাম, এটা সেকেন্ড প্রবলেম, এটা আজকে লাস্ট প্রবলেম। ঠিক আছে, এটা আমরা কিভাবে সলভ করব? যেভাবে আগের অঙ্কটা সলভ করেছিলাম অ্যাজ ইট ইজ সেভাবে সলভ করব। এইখানে তিনটে ইনইকুয়ালিটিস দেওয়া আছে। সবার আগে আমরা এই তিনটে ইনইকুয়ালিটিসকে ইকুয়েশনে কনভার্ট করব। সো কনভার্টিং থ্রি ইনইকুয়ালিটিস, three inequation into equation we have. তিনটে ইনইকুয়েশনকে আমরা ইকুয়েশনে কনভার্ট করে পাই। কি কি পাবো? 6x plus 5y is equals to 30, x equals to 1 and y is equals to 2. So আমরা এবার কি করব? এই ইকুয়েশনটাকে ইন্টারসেপ্টিং ফর্মে নিয়ে যাব। ইন্টারসেপ্ট ফর্ম অফ এ স্ট্রেট লাইন। রাইট হ্যান্ড সাইডে কত হয়? 1 হয়, তাহলে বোথ সাইডে 30 দিয়ে ডিভাইড করে দাও। 6x divided by 30 plus 5y divided by 30 is equals to 1. So x by 5 plus y by 6 is equals to 1. So this is in equation 1, এটা equation 2 আর এটা হলো equation 3. এবার আমরা কি করব? এই তিনটে ইকুয়েশনকে গ্রাফে রিপ্রেজেন্ট করব। So this is x axis and this one is y axis, right? x by 5 মানে কি? এটা যদি 1 2 3 4 5, এই পয়েন্টটা হলো 5, 0। ওকে, তারপরে কি হবে? y by 6, 1 2 3 4 5 6, এই পয়েন্টটা হলো 0,6। এই দুটো পয়েন্টকে যদি আমরা জুড়ি তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে 6x plus 5y is equals to 30, রাইট? একটা ইকুয়েশনকে গ্রাফে প্লট করা হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশন কি আছে? x equals to 1. What is x equals to 1? x equals to 1 means the line which is parallel to y axis at the point x equals to 1. এই লাইনটাকে আমরা বলবো x equals to 1। বলো নেক্সট কি আছে? y is equals to 2. y is equals to 2 মানে কি? the line which is parallel to x axis. x equals to 1 মানে y axis এর প্যারালাল হবে, x equals to some value মানে y axis এর প্যারালাল হবে। সো y is equals to 2 মানে 1 2 ইউনিট দিয়ে এটা প্যারালাল করব, কার সঙ্গে? x axis এর সঙ্গে প্যারালাল করব। সো দিস ইজ ইকুয়ালস টু y is equals to 2। এবার আমরা কি চেক করব? যে কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে, কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে না। তো ফার্স্ট অফ অল দেখো এখানে x এর জায়গায় 0 বসাও, তাহলে 6 × 0 প্লাস 5 × 0 লেস দ্যান 30, 0 লেস দ্যান 30। কন্ডিশন স্যাটিসফাই করছে কি করছে না? 0 বড় হয় না 30 বড় হয়? 30 বড় হয়। সো কন্ডিশন ইজ স্যাটিসফাইড, দেয়ারফর দিস লাইন ইজ টেন টু দ্য অরিজিন। এই লাইনটা তাহলে অরিজিনের দিকে মুভ করবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? x ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। x এর জায়গায় আমি 1 পুট করছি, এই 0 পুট করছি। 0 নাকি গ্রেটার দ্যান 1 হবে? এটা কি পসিবল? 0 বড় হয় 1 এর থেকে কখনো? 0 কখনোই 1 এর থেকে বড় হয় না। তাহলে অরিজিন তো এই দিকে, এই লাইনটা অরিজিনের বিপরীত দিকে যাবে। কেন যাচ্ছে? আবারও বলছি, 0 ইজ নট লেস দ্যান 1, 0 ইজ নট গ্রেটার দ্যান 1। 1 এর থেকে 0 কখনোই বড় হয় না। কন্ডিশন স্যাটিসফাই করেনি, কন্ডিশন স্যাটিসফাই না করলে অরিজিন থেকে উল্টো দিকে যাবে। পরেরটা দেখো, y ইজ লেস দ্যান 2, তাহলে y জায়গায় 0 বসাও, 0 ইজ লেস দ্যান 2। তার মানে কি? এটা তো সত্যি, 2 তো বড় হয় 0 থেকে, কন্ডিশন স্যাটিসফাই করছে। সো দিস লাইন উইল মুভ টুয়ার্ডস দ্য অরিজিনের দিকে এই লাইনটা তাহলে মুভ করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, কোয়েশ্চেনে গিভেন দেওয়া আছে x, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ নেগেটিভ দিকে তো আসবেই না এই ভ্যালুটা। x এর ভ্যালু অর্থাৎ x অ্যাক্সিসটাকে উপরের দিকে পুশ করছে, y অ্যাক্সিসটাকে ওই দিকে ঠেলছে, x ইকুয়ালস টু y লাইনটা ওই দিকে ঠেলছে,
এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 2 লাইনটা নিচের দিকে ঠেলছে, তাহলে কমন রিজিয়ান কোনটা ভালো করে লক্ষ্য করো, এটা, এটাকে আমরা বলবো সলিউশন সেট, সলিউশন রিজিয়ান অফ দ্য 3 গিভেন ইনইকুয়ালিটিস। তাকে আমরা এই তিনটে সলিউশন রিজিয়ানকে আমরা এখানে প্লট করতে পারলাম, অর্থাৎ এইটুক জায়গার মধ্যে থেকে আমি এক্স এবং ওয়াই যে কোনো ভ্যালু পিক করি না কেন তারা এই তিনটে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, যে কোনো ভ্যালু আমরা এখান থেকে পিক করি না কেন অলওয়েজ তারা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এর বাইরে কোনো পয়েন্ট পিক করলে তিনটে ইকুয়েশনের হয়তো দেখা গেল দুটো স্যাটিসফাই করছে, একটা করছে না, একটা করছে দুটো করছে না, অথবা কোনোটাই করছে না। তো তিনটে ইনইকুয়েশনের কমন রিজিয়ান হলো এই পার্টটা, মানে কমন সলিউশন হলো এই পার্টটা। ইনইকুয়ালিটিতে যত রকম টাইপের প্রবলেম হয় সব রকম টাইপের প্রবলেম করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এসএনদের বইটা এবার বাড়িতে বা অন্যান্য রাইটার যারা ফলো করছো, আর.ডি. শর্মা, এম.এল. আগরওয়াল যারা ফলো করছো, যত রকম অঙ্ক আছে এই কনসেপ্টগুলোর উপর বেস করেই হয়। সমস্ত কনসেপ্ট ডিসকাস করে দেওয়া হলো, এবার তোমরা তোমাদের অঙ্কগুলো বাড়িতে খাতায় প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।